أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার মুসলমান ভাইরা, যুবক ভাইরা এবং পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের সাইয়্যিদুল আইয়ামে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আমার ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে দেখতে পেয়েছি বাংলাদেশে এবং বহির্বিশ্বে অত্যন্ত কলঙ্কিত একটি দল ইসকন, যার নাম ইসকন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটি সংগঠন, যেটা বাংলাদেশ ছাড়াও বহির্বিশ্বে অনেক দেশে পরিচিত একটি দল। ইসকন নিয়ে যুগে যুগে ওলামা ইকরাম কথা বলেছে, ইসকনের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছে। বাংলাদেশে আওয়ামী সরকার থাকাকালীন প্রায় 15 বছর পর্যন্ত তারা একটানা জুলুম নির্যাতন শাসন করে আসছে। তাদের এই শাসনের ভিতরে একটি অঙ্গ হচ্ছে ইসকন,
এই ইসকন সংগঠন কিন্তু আওয়ামী একটা সংগঠন, বাংলাদেশে আওয়ামী সংগঠন হিসেবে তারা কাজ করছে। আওয়ামী সরকার থাকাকালীন ইসকন যে সমস্ত অবৈধ কাজ করেছে সবগুলোকে আওয়ামী সরকার মিডিয়ার সামনে আসতে দেয় নাই এবং বিচারের মুখোমুখি করে নাই। কেন? কারণ এই ইসকনকে যদি বিচারের মুখোমুখি করে তাহলে তার সিংহাসন থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য এই সরকার যতটুকু সর্বোচ্চ চেষ্টা করেছে যে ইসকনের যত অন্যায়, যত অবিচার, যত ব্যভিচার, যত জুলুম সবকিছুকে স্কিপ করা যায় কিনা, কোনোভাবে সেগুলোকে ধামাচাপা দিয়া চেপে রেখে মিডিয়ার থেকে এবং বিচারের আওতা থেকে এগুলাকে পিছিয়ে রেখে বা ঢেকে রেখে এই সরকার পূর্ণ বছর নির্যাতন করে গেছে। কিন্তু এই সরকার কিন্তু বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পরেও কিন্তু এই সরকার থেমে নাই। সে কিন্তু তার অপকর্ম, অপকৌশল ইন্ডিয়াতে বসেও সে কিন্তু চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এক বিচারক বা আইনজীবী নাম সাইফুল ইসলাম আলী। এই সাইফুল ইসলাম আলী আমরা যতটুকু জানতে পেরেছি যে সে নব মুসলিমদের একজন আইনজীবী ছিল। নতুন করে যারা মুসলমান হয়, বাংলাদেশ কেন বহির্বিশ্বে অনেক দেশে আছে, নিজের ধর্ম ত্যাগ করে যখন অন্য ধর্মে চলে যায় তখন তার পরিবার তাকে নির্যাতন করে, জুলুম করে, তারপরে মারপিট করে, এমনকি মামলা পর্যন্ত দেয়। বাংলাদেশের যে সমস্ত হিন্দু বা অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্মে যারা প্রবেশ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে, তাদের পরিবার থেকে, তাদের ধর্ম থেকে যে সমস্ত মামলায় লোকগুলাকে দেওয়া হয় সেগুলা লড়ার জন্য কিছু উকিল দরকার আছে না নাই? ওই উকিলদের মধ্য থেকে একজন ছিল সাইফুল ইসলাম আলী। ইসকনের যে প্রভু, তাদের তো তারা পৃথিবীর সব কিছুকে প্রভু মনে করে। হিন্দুরা কি মনে করে? পৃথিবীর সব কিছুকে তারা প্রভু মনে করে। গরু, ছাগল সবকিছু তাদের প্রভু। গরু ছাগল যদি প্রভু হতে পারে, মানুষ তো প্রভু হওয়া অবশ্যই যুক্তিযুক্ত। তো ইসকন সংগঠনের প্রভু হচ্ছে চিন্ময়, তার নাম। সে আওয়ামী সরকার থাকাকালীন চিটাগাংয়ে অনেক ফ্যামিলির অনেক লোকের জমি দখল করে খাইত। এই ইসকনের সংগঠনের কি একজন প্রভু নাম চিন্ময়, সে কিছু জমিন দখল করে খাইত এবং দেশদ্রোহীর কাজ করত। তো সরকারের পক্ষ থেকে এই চিন্ময়ের নাম কিছু মামলা দেওয়া হয়। এই মামলাগুলোর মধ্যে আছে জমি দখলের মামলা, দেশদ্রোহীর মামলা সহ প্রায় 6 থেকে 8টা মামলা তার নামে আছে। তো সেই মামলাগুলোর সাথে সংযুক্ত হচ্ছে সাইফুল ইসলাম আলী। এই সাইফুল ইসলাম আলী নব মুসলিম এই লোকগুলোর মামলা সে আদালতে লড়ত। আপনারা জানেন গত সপ্তাহ এই সাইফুল ইসলাম আলী আইনজীবীকে এই ইসকনের প্রভু চিন্ময়ের কিছু ভক্তরা, অনুসারীরা, তাদের ধর্মের কিছু অনুসারীরা এই আইনজীবীকে ধরে নিয়ে প্রকাশ্যে জবাই করে দিয়েছে। একজন মানুষকে মানুষ কিভাবে জবাই করে, এবং আপনি কি মনে করেন আজকের এই জবাই কি তাদের শেষ জবাই ছিল? না, এর আগেও তারা কত মানুষকে জবাই করেছে, হত্যা করেছে টুপিয়ে। সেটা আওয়ামী সরকার দামাচাপা দিয়েছে এবং ভবিষ্যতেও যে এমনটা হবে না এগুলো গ্যারান্টি আছে। অবশ্যই তারা এইটা দিয়ে যদি পার পেয়ে যায় তাহলে তারা আরো মানুষ খুন করবে, আরো মুসলমানদেরকে খুন করবে, আরো বহু আলিম, আইনজীবী নামে বহু আলিমকে তারা এরকম প্রকাশ্যে জবাই করে দিবে। এই জন্য তাদেরকে যদি আমরা এখন এইভাবে ছেড়ে দেই, বিচার আওতায় না আনে, তাহলে তারা আরো বেশি বেড়ে যাবে, জুলুম নির্যাতন বাড়াবে। এই জন্য আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং সাথে সাথে আমরা দাবি করি যে সাইফুল ইসলাম আলী হত্যার সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ
এই অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 10 বছর মক্কা নগরীতে ছিল। মক্কা নগরীতে প্রথমত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তে যারা রাসূলকে মানত, রাসূলকে সম্মান করত এবং রাসূলের ভক্ত বা আত্মীয় স্বজন, তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রকাশ্যে রাসূল যে নবী, রাসূল আল্লাহর কথা বলতেন, তাওহীদের কথা তাদের সামনে বলতেন, কিন্তু কাউকে ইসলাম গ্রহণের কথা প্রথম পর্যায়ে বলতে পারেন না। কিন্তু তারা অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন আলামিন নামে, বিশ্বাস করতেন আস-সাদিক নামে। এই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, এই লোকটা আমাদের খেয়ানত করতে পারে না। এজন্য অনেক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপন ভাবে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় আস্তে আস্তে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি নির্যাতন করা হয় যে রাসূল নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি মক্কা নগরী ছাড়তে বাধ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে গেছেন কোথায়? মদিনায়। সেখানে যাইও এই মক্কার কাফিররা, এই মক্কার মুনাফিকরা, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তিতে থাকতে দেয় নাই। যখন মদিনাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাফের মুশরিকরা নির্যাতন শুরু করলো, মারপিট করলো, তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৃষ্টি করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর নির্যাতন সহ্য করার কোনো দরকার নাই, এবার রুখে দাঁড়ান। এবার কি? রুখে দাঁড়ান। আমার ভাইরা, সূরা হাজর 39 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্না লাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। রব্বুল আলামিন ডাক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে এই সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যুদ্ধ করার আহ্বান করে ঢুকে বলেন, আল্লাহ তাআলা বলেন যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে, তার মানে মুসলমান যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে, যে সমস্ত মুসলমানদের সাথে যুদ্ধ করছে কাফেররা, তাদেরকে অর্থাৎ মুসলমানদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, হে রাসূল আর সামনের দিকে দৌড়ানোর দরকার নাই, আর পিছু হটার দরকার নাই। এবার নিজে পিছন দিকে দৌড়াচ্ছে, পিছন দিকে দৌড়াতে গিয়ে আপনি নিজেকে ঘুরিয়ে রুখে দাঁড়ান, তাদের সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম আয়াত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, রাসূল অনেক সহ্য করেছেন, অনেক মারপিট খেয়েছেন, আর দৌড়ানোর, আর পলানোর, আর লুকিয়ে ইসলাম তাওহীদের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আপনার সময় এসেছে রুখে দাঁড়াবার, এবার আপনি বদর কায়েম করেন। সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বদরের জন্য ডাক দিলেন। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। নিশ্চয় আল্লাহ তাদেরকে জয়যুক্ত করতে পরিপূর্ণভাবে সক্ষম। অর্থাৎ 313 জন মুসলমান বদরের ময়দানে, আর তাদের মোকাবেলায় 1000 কাফের মুশরিক। সাহাবায়ে কিরাম ভয় পেয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। ও নবী, আপনি ভয় পেয়েন না, চিন্তাযুক্ত হবেন না। আপনার 313 জন সঙ্গী সহ এই বদরের যুদ্ধের মধ্যে আপনাদেরকে বিজয় করার দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর কায়েম করলেন। বদর কায়েমের মধ্যে রাসূল যখন জয়যুক্ত হলেন, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি যখন আঘাত করেন
আপনি এবং আপনার সাহাবায়ে কেরাম যখন আঘাত করে আসলে তখন আপনারা মারেন না, আপনাদের হয়ে আসলে আল্লাহ তাআলা তাদেরকে বাইরে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি মারেন না, বরং আপনার হইয়া সরাসরি মার দিয়েছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এখন আর পিছিয়ে হটার কোনো সুযোগ আমাদের নেই। আমরা ইসকন সহ যত এই সমস্ত উগ্রবাদী দল আছে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে আমরা প্রতিহত করতে হবে। এখন আমাদের সময়। এখনো যদি আমরা তাদেরকে ছাড় দিয়ে দিই, তাদেরকে আমরা সুযোগ দিয়ে দিই, তাহলে আমাদের মাথার উপর উঠে যাবে। এক ব্যক্তি এক বান্দর পাইত। বান্দর তো ছিলেন, কেন সবাই বান্দর ছিলেন তো? তো বান্দর পালত। এই ব্যক্তি বান্দরকে খাবার দিত। বান্দর অভ্যাস তো বুঝেন, গেড়ের উপরে উঠে, মাথার উপরে উঠে। অনেকে বিড়াল পালে না বাড়িতে, বিড়াল শিখা পালেন না, ইয়ে তোলায় ওঠা, কমলের তলায় লেপের তলায় দুটি চালাবে গেছে না। এই ব্যক্তি বান্দর পালত। তো বসে বসে বান্দরের খাবার দিতেছে, আর পাশে একটা লাঠি লিখছে। কি লিখছে? তো বান্দরকে খাবার দেয়, খাবার দিলে বান্দর এই খাবারটা খায়, আস্তে 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 সাংঘাই। এই ব্যক্তি দান করে দেয় এক বাড়ি। কি দেয়? আবার বান্দর অনেক দূরে চলে যায়, আবার এমনি খাবার দেয়। তো বান্দর খাইতে 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 আবার এই ব্যক্তির কাছে চলে, এই ব্যক্তি আবার লাড়ি নেয়। এই ঘটনা এক ব্যক্তি দেখছে। দেখার পরে জিজ্ঞাসা করলো, আপনি এই বান্দরটাকে পালেন, লালন পালন করেন, এই বান্দরটাকে আপনি খাবার দিতেছেন, কিন্তু লাঠিটা কেন রাখছেন? গতকাল পরপর দিকে আপনাকে বাড়ি আঘাত করে কেন? তখন বলে, ভাই আঘাত করি দুঃখে। কিসে? দুঃখে। বলে এই বান্দরটা, একে আমি খাবার দিয়ে লালন পালন করি, এখন এ যেভাবে আমার কাছে আসতেছে, একে যদি আমি বাড়িতে না দিই, একসময় সে আমার কোলে উঠবো, ঠিক কিনা বলেন? এরপরে যদি আমি তাকে আঘাত না করি, সে একসময় আমার কান্দে উঠবো, ঠিক কিনা বলেন? এরপরও যদি আমি তাকে আঘাত না করি, ব্যাট না দিই, বাড়ি না দিই, তাহলে সেই বাঁদর আমার মাথার উপরে মুক্তি দিব, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই জন্য ওই বান্দরটাকে সেই ব্যক্তি সতর্কর পরপরে কি দেয়? একটা বাড়ি দেয়। এটার মধ্যে উপকার আছে না নাই? ঠিক তেমনি ভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বিধর্মীরা বসবাস করতে হলে তারা কর ট্যাক্স দিয়ে বসবাস করতে হবে, কিন্তু আমাদের দেশে করও লাগে না, ট্যাক্সও লাগে না। কারণ হচ্ছে আমরা হচ্ছি সাম্প্রদায়িক, আমরা হচ্ছি গণতন্ত্রের দেশে। কিন্তু তাই বলে তারা যখন তখন মুসলমানদের প্রতি তারা এরকম নির্যাতন করবে, মুসলমানদের হত্যা করবে, খুন করবে, এটা কি মেনে নেওয়া যায় বলেন? আমরা স্পষ্ট বলেছি যে ইসকন এটা কোনো হিন্দু না, এটা হিন্দুর নাম বেছে বাংলাদেশে চলে এবং বহির্বিশ্বে একটা উগ্রবাদী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে। হিন্দুরা যুগ যুগ ধরে আমাদের সাথে বসবাস করছে, তার সাথে মুসলমানদের সাথে কখনো কোনো দ্বিমত হয় নাই। দ্বিমত হলেও কখনো এই পর্যায়ে খুনাখুনি হত্যা এই পর্যন্ত যায় নাই। তার মানে ইসকন এটা হিন্দু সম্প্রদায় নয়, এটা একটা উগ্রবাদী দল। এটা সারা পৃথিবীতে এটা উগ্রবাদী হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই জন্য তাদেরকে রুখে দিতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। আল্লাহ তাআলা এই সমস্ত উগ্রবাদী থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের দিন ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে পালন করে বাংলাদেশে চলার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমরা আজকে একটা বিষয় স্মরণ করতে হয় যে গত সপ্তাহ সোমবার না মঙ্গলবারে আমাদের এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি, যিনি মসজিদের জন্য অধিকাংশ জমি, বেশিরভাগ জমি যিনি দিয়েছেন, দান করেছেন, তিনি মঙ্গলবারে তো মনে হয় না, মঙ্গলবারে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ওনার কবরকে নূরান্বিত করুন। আল্লাহ তাআলা তার কবরকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ হিসেবে কবুল করুন। সবাই আমিন।
এ ভাইরা, একজন মানুষ যখন ইন্তেকাল করে, মৃত ব্যক্তি দুনিয়াতে তিনটা জিনিস ছেড়ে যায়। তার মধ্যে এক নম্বর হচ্ছে তার নেক আমল। কি? নেক আমল। দুই নম্বর হলো যে নেক আমল মানুষ বললে কখনোই নেক আমল ওই ব্যক্তিকে ছেড়ে যায় না। কবরেও ওই নেক আমল তার সাথে থাকে, হাসরেও, কিয়ামতের ময়দানেও, ফুলসিরাতে, মিজানের পাল্লা, এমনকি ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়া পর্যন্ত এই নেক আমল আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে থাকে। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো একজন মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করে, মৃত ব্যক্তি সন্তানাদি রেখে যায়। এখন এই সন্তানাদি হয়তো নেক হবে, না হয় বড় হবে। নেক সন্তানাদি হোক আর যাই হোক, পৃথিবীতে আসলে আমাদের আপন বলতে পৃথিবীতে আত্মীয় স্বজন সম্পর্ক সব থাকতে পারে, কিন্তু দুনিয়াতে আল্লাহর চেয়ে আপন আর কেউ না। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে আপন আর কেউ নাই। দেখেন, আপনি দুনিয়াতে যে নেক সন্তান বলেন আর বড় সন্তান রেখে যান, যেই সন্তান আপনি রেখে যান 40 দিন পরে আপনার সন্তান আপনাকে উড়ে যাবে। এমনকি যে স্ত্রীর জন্য আপনি রাত দিন একসাথে করেছেন, স্ত্রীকে আপনি এত ভালোবেসেছেন, মৃত্যুর রাতটা দিন পর্যন্ত স্ত্রী আপনাকে সাথে রাখতে রাজি নাই, ঠিক কিনা বলেন? আপনি যেদিন মরেন সেই দিন থেকে স্ত্রী তার পাশে আপনাকে রাখবে না। তবে পরিপূর্ণ ভুলে যাবে 40 দিনের মধ্যে, ওই স্ত্রী পরিপূর্ণ আপনাকে ভুলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তারপরেও 4 মাস 10 দিন ইদ্দত পালনের সুযোগ দিয়েছে, এবং 4 মাস 10 দিন একজন স্ত্রীকে স্বামীর জন্য কাঁদার জন্য, শোক পালন করার জন্য সুযোগ দিয়েছে। কিন্তু আসলে 4 মাস 10 দিন লাগে না ভুলতে, কি 40 দিনের ভিতরেই কিন্তু সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তাহলে দুনিয়াতে আপনি আত্মীয় স্বজন সম্পর্ক আপনার সব থাকতে পারে, আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার মা বাবা। যে মা বাবা আপনাকে লালন পালন করতে সারা দুনিয়া করেছে, মা কত কষ্ট করেছে, কিন্তু সেই মাও 40 দিন পরে মরে যাবে। কিন্তু আল্লাহ তাআলা সেই মাকে 3 দিনের বেশি কাটার লোক নেয়নি। সন্তান বললে সর্বোচ্চ 3 দিন কাটতে পারবে। তাহলে আপনি যে সন্তান দেখে যান, সেই সন্তান আপনার কাজে আসতেও পারে, নাও আসতে পারে। হয়তোবা সাময়িক আপনার কাজে আসবে যদি নেক সন্তান আপনি রেখে যান। আর যদি বদ সন্তান আপনি দুনিয়াতে রেখে যান, তাহলে এই বদ সন্তান শুধুমাত্র আপনার কবর আযাব বৃদ্ধি করবে। নাউযুবিল্লাহ। শুধুই কবর আযাব বৃদ্ধি করবে। আর 3 নম্বর হচ্ছে আপনার সম্পদ। যে সম্পদটা আপনি মৃত্যুর পর পরে, যে সম্পদের জন্য আপনি অত্যন্ত পরিশ্রম করেছেন, মনের মতো একটা গাড়ি কেনার জন্য, নিজের জীবনকে সফল করার জন্য, সম্পত্তি অর্জন করার জন্য আপনি সারাক্ষণ পরিশ্রম করে গিয়েছেন। আপনি ইন্তেকালের পরে আপনার টাকা, আপনার জমি, এগুলার সাথে সাথে আপনার সন্তানদের মধ্যে বন্টন হয়ে যাবে। যেটার একচ্ছত্র মালিক ছিলেন আপনি, যেটার একমাত্র ওয়ারিস ছিলেন আপনি, আপনি মরার পরে আপনার 4 সন্তান, আপনার 8 সন্তান, 10 সন্তান সেটার মালিক হয়ে যাবে, ওয়ারিস হয়ে যাবে। আপনাকে সেগুলোর মালিকও আর বলা হবে না। এমনকি যে গাড়ি আপনি শখের গাড়ি কিনেছেন, সেই গাড়ি হয়তোবা আপনার কোন সন্তান দখল করবে, অথবা সেটা বিক্রি করার জন্য তারা কি কাস্টমার খুঁজবে। এরপরে আপনি যে জিনিসগুলো আপনি দুনিয়াতে রেখে যান, সেই জিনিসগুলা চাকরি, ব্যবসা, এই ব্যবসা প্রতিষ্ঠানে হয়তো
এরপরে দিন থেকে আপনার সন্তান বুঝবে অথবা বিক্রি হয়ে যাবে, নিলাম হয়ে যাবে। তাহলে বলেন সম্পত্তির মধ্য থেকে কোন সম্পত্তিটা আমার সাথে গেছে? যে গাড়ি কেনার জন্য আমি শ্রম দিলাম, দিন রাত এক করলাম, নামাজ পড়লাম না, আল্লাহ তাআলা 5 বার মসজিদ থেকে ডাকলো আমি গেলাম না, যে ঘর বানালাম মনের মতো, যে সম্পত্তি আমি অর্জন করলাম, আমার ইন্তেকালের পরে কোন সম্পত্তিটা আমার সাথে গেল? বলেন কোন সম্পত্তি যাবে? আমার ভাইরা, তাহলে আমরা 3টা বন্ধু পেলাম। 1 নম্বর হচ্ছে মৃত ব্যক্তির আমল নামা, নেক আমল। 2 নম্বর হচ্ছে নেক সন্তান। 3 নম্বর হচ্ছে সম্পদ। এই সম্পদ হয়তো আপনার আংশিক কাজে আসতেও পারে, এই সন্তান হয়তো আপনার আংশিক কাজে আসতেও পারে, কিন্তু নেক আমল যেটা, সেটা কখনোই আমার আপনার সঙ্গ ছাড়বে না। আপনি ধরে নেন আপনার ঢাকা শহরে খুব ঘনিষ্ঠ 3 জন বন্ধু আছে, যাদের ছাড়া কখনো আপনি খাইতেন না, যাদেরকে কখনো আপনি ছাড়তেন না, সবসময় আপনার কাছে রাখতেন। একদিন আপনি ইচ্ছা করলেন আপনি বাড়িতে আসবেন, কিন্তু আপনার 3 জন বন্ধু একের সাথে কখনো তাদেরকে আপনি ছাড়েন নাই, কিন্তু তারা তো তাদের বাড়ি তো আলাদা আলাদা। আপনার অন্তরঙ্গ বন্ধু আপনি চান বাড়িতে আসতে, 3 জন বন্ধুর মধ্যে 3 জন বন্ধু বলল ঠিক আছে তোমাকে চলো আগিয়ে দিয়ে আসি। 3 জন বন্ধু, আপনি জোনাকি গাড়ি থেকে টিকিট কাটলেন। একজন বন্ধুর বাড়ি হচ্ছে কুমিল্লা, আরেকজন বন্ধুর বাড়ি হচ্ছে ধরেন সাতারপায়া চৌরাস্তা। তাহলে কুমিল্লার বন্ধু কুমিল্লা পর্যন্ত আপনাকে আগায় দিয়ে সেইখান থেকে বিদায় হয়ে গেল, চলে গেল। আংশিক কাজে আসলো কি আসলো না? বলেন আংশিক কাজে আসলো। এরপরে আরেকজন বন্ধু আপনাকে সাতারপায়া চৌরাস্তা পর্যন্ত আগিয়ে দিয়ে সে তার বাড়িতে চলে গেল, তাহলে সেও আপনার কি আংশিক কাজে আসলো। এরপরে 3য় বন্ধুটা, সে বলল তোমাকে বাড়িতে পৌঁছায় দিয়ে তারপরে আমি বাড়িতে যাই। বলল সুবহানাল্লাহ। ওই বন্ধুটা আপনাকে ছাড়ে নাই, আপনার বাড়িতে পৌঁছায় দিয়ে তারপরে সেই বন্ধুটা সেখান থেকে বিদায় নিল। তাহলে দেখা গেল 3 জন বন্ধুর মধ্যে সর্বঘনিষ্ঠ বন্ধু হলো সে, যেই ব্যক্তি আমাকে বাড়িতে পৌঁছায় দিয়ে তারপরে সে চলে গেল। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমাদের আমলনামা, আমাদের সম্পদ, আমাদের সন্তানের উদাহরণটা সেরকম। আমার সম্পত্তি আমার ইন্তেকালের সাথে সাথে আমার সঙ্গ ছেড়ে দিয়েছে, বাকি রইল কিছু পথ আমার নেক সন্তান। আমার নেক সন্তান আমার জন্য দোয়া করতেও পারে, না করতে পারে, তবে নেক সন্তান যদি হয় কখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের জন্য নিজের 5 ওয়াক্ত নামাজ পড়লেও ওই সন্তানের আমলনামা থেকে কিছু নেক আমল, কিছু নেক, কিছু সওয়াব তার পিতামাতার কবরের মধ্যে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই 2 নম্বর বন্ধু হলো আমার নেক সন্তান। প্রিয় ভাইরা, নেক সন্তান যদি হয় তাহলে মাঝে মধ্যে আমার কবরের মধ্যে একটু শান্তি আমি পেতে পারি, কিন্তু যদি বদ সন্তান হয়, আজকে আমাদের নেক সন্তান কি জিনিস সেটা আসলে আমরা জানিও না। কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, মহামহিয়াময় সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব, তিনি সব কিছুর উপরে পরিপূর্ণ শক্তিমান। তিনি বলেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, দুনিয়াতে তোমরা ভালো কর্ম করো নাকি খারাপ কর্ম করো, সৎ কাজ করো নাকি বদ আমল করো, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম কে সেরা সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। এই সূরার মধ্যে শানে নুজুলে অনেকগুলা কথা আছে, তবে আমি নেক সন্তানের কথাগুলো আপনাকে বলে দিই।
একটা পিতা তার সন্তান ছেলে মেয়েদেরকে যত কিছু উপহার দেয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে কোরআন শিক্ষা। সুবহানাল্লাহ। যত উপহার দিবে আপনি, গাড়ি দেন, বাড়ি দেন, সম্পত্তি দেন, জায়গা জমি দিয়ে যান, এরপরে আপনি হয়তো খাদ্য দিবে, হয়তো পাঞ্জাবিও দিয়ে দিতে পারেন। আপনি ছেড়ে যাওয়ার সময় আপনার অনেক যুদ্ধ হয়তো থাকতে পারে, এই যুদ্ধ আপনার সন্তানকে হাদিয়ে দিয়েছে। যত নেক এবং বড় দুনিয়াবি এবং আখিরাতের যত হাদিয়া দেন, সবচেয়ে মূল্যবান এবং সেরা হাদিয়া হচ্ছে তাকে কোরআন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। যদি আপনি সেটা দিতে পারেন তাহলে কোরআনের অ্যাকশন একদিন না একদিন তাকে দুনিয়ার মোহ থেকে, দুনিয়ার সমস্ত প্রতারণা থেকে, ধোঁকা থেকে তাকে ফিরিয়ে নামাজের দিকে আনবে ইনশাআল্লাহ। তাহলে সর্বোত্তম হাদিয়া কি? কোরআন শিক্ষা দেওয়া। এটা হচ্ছে সর্বোত্তম হাদিয়া। এই কোরআন যদি শিক্ষা দিতে পারেন তাহলে বুঝবেন নেক সন্তানের প্রথম ধাপ আপনি অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা মুলক, এই সূরার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কিসুল মুফাসসিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত কোরআনের মুফাসসির আসবে আর যাবে, যতজন মুফাসসির কোরআনের তাফসীর লিখেছেন আর করেছেন, সর্বশ্রেষ্ঠ মুফাসসির হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই সূরার ব্যাপারে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা মুলক কবর আযাব থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে, শিক্ষা করে, সেই ব্যক্তি ইন্তিকালের পরে ওই ব্যক্তির কবর আযাব থেকে রক্ষা করবে সূরা মুলক। সুবহানাল্লাহ। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তিকে তিনি বলেন আমি কি তোমাকে এমন একটা উপহার দিব যেই উপহার দিলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে? তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অবশ্যই, আপনি আমাকে তা বলে দিন। তখন তিনি বললেন তুমি সূরা মুলক নিজে পড়ো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরা তুমি নিজে পড়ো, তোমার পরিবার পরিজনদেরকে শিক্ষা দাও এবং তোমার পাড়া প্রতিবেশীদেরকে শিক্ষা দাও। কেন? বলে এই জন্য, কেননা এটি নাজাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। নাজাত মানে এখানে জান্নাত হতে পারে, নাজাত মানে এখানে শান্তিও হতে পারে। কবরের জীবনে, আখিরাতের জীবনে, কিয়ামতের মাঠে, হাসরে, মিজানে, সব জায়গাতে এটা কি দিব? শান্তি আর শান্তি। কারণ হচ্ছে এটা আমাদেরকে শান্তি দিবে। দুই নম্বর হচ্ছে কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সাথে জান্নাত করবে। সুবহানাল্লাহ। এই সূরা মুলক কিয়ামতের মাঠে আমার আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে ঝগড়া করে এই সূরা মুলক আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এইজন্য এই সূরা মুলক বিশেষ করে যারা পিতামাতার জন্য ঈশানের সওয়াব পৌঁছাতে চায়, মাগফিরাতের দোয়া করতে চায়, তারা যেন এই সূরা মুলক পড়ে নিয়ত করে মাতা পিতার কবরের আযাব থেকে এবং মাতা পিতার নাজাতের জন্য, বেহেশতের জন্য তারা নিয়ত করে যেন এই সূরা পড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।